প্রভু, আমায় ডেকেছেন? হ্যাঁ, তোমায় ডেকেছি শ্যাম। আজ তোমার ধনুর্বিদ্যা শিক্ষা শেষ হলো। যে শিক্ষা তুমি এতদিন লাভ করেছ, সে শিক্ষা তুমি নিয়মিত অভ্যাসে রাখবে। তুমি আমার খুব প্রিয় শিষ্য ছিলে। ধনুর্বিদ্যায় যে পারদর্শিতা তুমি লাভ করেছ, তাকে ব্যর্থ হতে দিও না। সৎ কর্মে, সৎ সংকল্পে তুমি তা দান করো। তবে প্রয়োজন ছাড়া তুমি কোনো প্রাণীর প্রাণ নিও না। শিক্ষার অপব্যবহার করো না। মনে থাকবে? মনে থাকবে প্রভু। বাল্যকাল থেকে আপনার সান্নিধ্যে আছি। আপনি যে সততা শিক্ষা দিয়েছেন, তা থেকে কখনোই ভ্রষ্ট হব না। বেশ, তুমি তবে যাও। আজ থেকে তোমার নতুন জীবন শুরু হলো। এরপর শ্যাম কাজের সন্ধানে নানা জায়গায় হন্য হয়ে ঘুরে বেড়াতে থাকলো, কিন্তু কিছুই কাজ খুঁজে পেল না। এইভাবে চলে বেশ কয়েক মাস। হঠাৎ একদিন শ্যামের কানে এলো, শোনো শোনো শোনো, আগামী কালের মধ্যে মেলার মাঠে যে সব থেকে বেশি পশু শিকার করে নিয়ে যেতে পারবে, রাজা তাকে জয়ী ঘোষণা করে রাজার খাস তীরন্দাজ বানাবেন। শোনো শোনো শোনো। এ কি ঘোষণা শুনলাম! এখন তো আমার একটা কাজ জোগাড় করা খুব প্রয়োজন। তাহলে কি আমি এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করব? কিন্তু যা ঘোষণা শুনলাম তাতে তো বলা হলো যে সব থেকে বেশি পশু শিকার করবে সেই হবে রাজার খাস তীরন্দাজ। কিন্তু তাহলে তো অনেক পশু শিকার করতে হবে। এত পশু শিকার করাটা কি ঠিক হবে? কত পশু প্রাণ হারাবে। প্রভু যে বলেছেন অকারণে কোনো পশুর প্রাণ যেন না নিই। তাহলে কি প্রতিযোগিতায় অংশগ্রহণ করাটা ঠিক হবে না? কিন্তু এটা তো অপ্রয়োজনে পশু শিকার করছি না, প্রয়োজনে তো করতেই হবে। না, তাহলে আর দেরি করা ঠিক হবে না। আগামীকালের মধ্যে হাটের মাঠে পশু শিকার করে উপস্থিত হতে হবে। অনেকক্ষণ ধরেই তো বনে ঘুরছি, কিন্তু কোথাও কোনো পশু পাখির দেখা পাচ্ছি না কেন? এই বনে কি কোনো পশু পাখি থাকে না নাকি? না না, তা আবার হয় নাকি? নিশ্চয়ই আছে। ওহ, আর সকাল থেকে কিছু খাওয়া হয়নি। খুব খিদে পাচ্ছে। ওই গাছটায় কয়েকটা ফল আছে না? যাই, ওইগুলোকেই পেড়ে খায়। আহা, কি সুস্বাদু। পেটটা বেশ ভরে গেল। এবার একটু জল খেলেই শরীরটা চাঙ্গা হয়ে উঠবে। ওই তো পাশেই একটা নদী, যাই একটু জল খেয়ে নি। আরে, পাখি ডাকলো না? যাক, শিকার তাহলে পাওয়া গেল। আমায় মেরো না, মেরো না আমায়। আমি এই বনের সবার প্রিয় পাখি টিয়া। আর কিছুদিন পরেই আমার ডিম ফুটে ছোট্ট ছোট্ট বাচ্চা বেরোবে। ডিম ফুটে বাচ্চা হবার পর তারা যদি তাদের মাকেই না দেখতে পায়, তাহলে তারা কেমন করে বাঁচবে বলো? তাছাড়া ছোট বাচ্চাগুলো তো আর হয়েই উঠতে পারে না। তাদের খাবার খুঁজে এনে তো তাদের মাকেই খাওয়াতে হবে। পোকাটা ফলের দানাটা খুঁজে এনে খাওয়াতে হবে। আমার বাচ্চাদের উড়তে শেখাতে হবে। আমার এখন কত কাজ। আমায় আমায় মেরো না, দয়া করে, দয়া করো। ঠিক কথা তো। বাচ্চা জন্মাবার পর মানুষের মতো পশু পাখিদেরও কত কাজ, কত পরিচর্যা করতে হয় বাচ্চার মাকে বাচ্চাদের জন্য। মা পাখিকে মেরেও ফেললে বাচ্চাগুলো তো সত্যিই মরে যাবে। থাক থাক, একে ছেড়ে দিই, অন্য পশু পাখি নিশ্চয়ই পেয়ে যাব। ঠিক আছে গো,
তোমায় আমি মারবো না। তুমি তোমার বাচ্চাদের যত্ন নিও, তাদের বড় করো। এরপর শ্যাম সেখান থেকে চলে যায়, খুঁজে বেড়ায় অন্য পশু। কিছুটা গিয়েই দেখল একটা ছাগলছানা আপন মনে নরম কচি কচি ঘাস খাচ্ছে। আমায় মেরো না, আমায় মেরো না। আমি আজই প্রথম মাকে ছেড়ে একা একা এসে ঘাস খেতে শিখেছি। আজ জীবনে আমার খাবার খোঁজার প্রথম দিন। আজ তুমি আমায় মেরে ফেলো না। তাছাড়া তুমি আজ আমায় মেরে ফেললে মা আমার খুব কষ্ট পাবে। মা আমায় একা একা আসতে বারণ করেছিল এখানে, কিন্তু আমাকেও তো খাবার খুঁজে শিখতে হবে, তাই আমি একা একাই চলে এসেছি। তুমি আমায় আজ মেরো না, তাহলে আমার মা খুব কাঁদবে। তাই তো আমিও যখন খুব ছোটবেলায় গুরুগৃহে এসেছিলাম বাবা মাকে ছেড়ে, সেদিন যদি আমায় কেউ মেরে ফেলতো তাহলে তো আমার বাবা মাও খুব কষ্ট পেতেন। থাক, ওই ছাগল ছানাটিকে ছেড়ে দিই, না হলে ছাগল ছানাটির মা খুব কষ্ট পাবে যে। এত বড় বনের মধ্যে নিশ্চয়ই আমি অন্য শিকার পেয়ে যাব। এরপর সে আবারও বনের পথে হাঁটতে লাগলো। বনের মধ্যে সে কিছুটা এগিয়ে যেতেই দেখতে পেল একটা বুড়ো হাতি হেলে দুলে যতটা পারে জোরে জোরে যাওয়ার চেষ্টা করছে। শ্যাম তাকে দেখা মাত্রই তার দিকে তীর উঁচিয়ে ধরল। দাঁড়াও দাঁড়াও, তুমি আমায় মারবে পরে। আগে আমায় নদী থেকে একটু জল নিয়ে আসতে দাও। আমাদের দলের এক বন্ধু জল খেতে আসার পথে খুব অসুস্থ হয়ে পড়েছে। এক্ষুনি তাকে জল নিয়ে গিয়ে না দিতে পারলে সে আর বাঁচবে না। তুমি যদি একান্তই আমাকে মারতে চাও তাহলে তুমি এইখানে এই গাছের ছায়াটা নিচে দাঁড়াও। আমি যাব আর আসবো। আমি অসুস্থ বন্ধুকে জল খাইয়ে এক্ষুনি আসছি, তখন না হয় আমায় মেরো। ছি, আমি কি নিষ্ঠুর কাজ করতে যাচ্ছিলাম। একটা হাতি তার বন্ধুর প্রাণ বাঁচাতে চাইছে আর আমি তারই প্রাণটা মেরে ফেলতে চাচ্ছিলাম। না না, হাতিটা তার এখনই বন্ধুর প্রাণ বাঁচানো দরকার। তুমি যাও গো, তোমায় আমি মারবো না। এরপর কিছুটা যেতেই শ্যাম দেখতে পেল দুটো ময়ূর মনের সুখে খেলা করছে। গাছের নিচে তারা ছোটাছুটি করে খেলছে আর খেলেই যাচ্ছে। শিকারি যে এইদিকে দাঁড়িয়ে আছে সেই দিকে ময়ূর দুটোর কোনো লক্ষ্যই নেই, কিন্তু এবারে শ্যাম আর তার তীর তুলতে পারল না। মুগ্ধ দৃষ্টিতে সে তাদের খেলা দেখতেই থাকলো। না, আমি পারবো না। নিজের স্বার্থের জন্য অকারণে কোনো প্রাণীকে হত্যা করে আমি প্রতিযোগিতায় জয়ী হতে চাই না। এতদিনের অর্জিত শিক্ষা দিয়েই আমি কাল পরীক্ষা দেব। আগামীকাল যথাসময়ে হাটের মাঠ ভরে উঠল। এইদিকে মহারাজা স্বয়ং বসে, অন্যদিকে বহু শিকারী তাদের সামনে মৃত পশুদের নিয়ে দাঁড়িয়ে আছে। এদিকে শ্যামের কাছে কিছুই নেই। এ কি, তোমার সামনে তো কোনো পশু দেখছি না। তা তুমি কি প্রতিযোগিতার জন্য প্রস্তুত নও? ক্ষমা করবেন রাজন, অকারণে প্রাণী হত্যা করে আমি আমার ধনুবিদ্যার পরিচয় দিতে পারবো না। ধনুবিদ্যার পরিচয় অন্যভাবেও দেওয়া যায়। আপনি যদি চান আমি সে পরীক্ষা দিতে পারি। কি, সামান্য একজন তীরন্দাজ হয়ে তোমার এত বড় স্পর্ধা যে তুমি মহারাজের পরীক্ষায় ব্যবস্থা নিয়ে সংশয় প্রকাশ করছো? এই কে আছো? একে এক্ষুনি মহারাজের চোখের সামনে থেকে নিয়ে গিয়ে বন্দি করো। দাঁড়াও মন্ত্রী, ওকে কোথাও নিয়ে যাওয়ার দরকার নেই। তা তোমার নাম কি? আমার নাম শ্যাম। তা স্যার, তুমি কিভাবে তোমার বিদ্যার পরিচয় দিতে চাও শুনি? অনুমতি যদি দেন মহারাজ, তবে তা দেখাতে পারি। বেশ, অনুমতি দিলাম, দেখাও। ধন্যবাদ মহারাজ। মহারাজ, আমি আমার 3টি বিদ্যা দেখাবো। মহারাজ,
সকলকে অনুরোধ করব আকাশের দিকে তাকাতে। মহারাজ, এইবার সকলকে অনুরোধ করব মাটির দিকে তাকাতে। মহারাজ, এইবার আমার শেষ পরীক্ষা। সকলকে শেষবারের মতো অনুরোধ করব পাশের ওই দূরে বয়ে যাওয়া নদীটার দিকে তাকাতে। অপূর্ব, অপূর্ব সুন্দর শ্যাম, তোমার এই ধনুবিদ্যায় সত্যিই আমি মুগ্ধ। তুমি আজ থেকে আমার খাস তীরন্দাজ হলে। আসো, তোমায় জয়ের মালা পরিয়ে দিই।